এগুলো হলো সর্ষে শাক, ওই টাকি মাছ দিয়ে সর্ষে শাক রান্না করব। সাথে আলু ও ছিমও দেব। এগুলো সব ধুয়ে রেখেছি। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন কালো জিরে ও শুকনো মরিচ দিয়ে দেব। এগুলো ভাজা ভাজা করে নেব। অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। এক চিমটি হলুদ দিয়ে দেব। বন্ধুরা, তোমরা অনেকেই আছো যে এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি। তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো প্লিজ। তোমরা পাশে থেকো, তোমরা পাশে থাকলে আমি একটু এগিয়ে যেতে পারবো। বন্ধুরা, তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো বন্ধুরা, এখন একটু ঢাকা দিয়ে রাখবো আলু ও ছিমটা একটু সেদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, আমাদের গ্যাস নেই, গ্যাসটা একটু কম, এর জন্য এখানে জলটা শুকাচ্ছে না। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা, যাতে ভাজা ভাজা হয়, আলু আর ছিমগুলো যেন সেদ্ধ হয়। আর একটু ঢাকা দিয়ে রাখবো। আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে বন্ধুরা, এখন শাকগুলো দিয়ে দেব। বন্ধুরা, তোমরা একটু ভালোবাসা দিও, পাশে থেকো, তাহলে আরও নতুন নতুন রান্নার ভিডিও তোমাদের দিতে পারবো। তোমরা একটু ভালোবাসা দিলে আমি তোমাদের ভালোবাসা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। এই শাকগুলো আমার কাকি শাশুড়ি এনেছিল দেশের থেকে, একদম টাটকা শাকগুলো। বন্ধুরা, শাকগুলো পুরো কড়াই ভরে গেছে। এখন একটু ঢাকা দিয়ে রাখবো যাতে শাকগুলো একটু মজে আসে। বন্ধুরা, শাকগুলো মজে এসেছে, দেখো। তো বন্ধুরা, আমরা শাকটা ঝোল করব, তো একটু অল্প পরিমাণে জল দিয়ে দেব শাকে। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। বন্ধুরা, এখন মাছটা দিয়ে দেব। তো বন্ধুরা, আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। শাকটি দিয়ে লাড়া ধনে
তেল না উঠতে ভালো লাগে। তো বন্ধুরা শাকের জাল চলে আসছে, দেখতে পাচ্ছ শাকটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব বন্ধুরা। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইও বন্ধুরা। আমি অতটা রান্না করতে পারি না, তাও চেষ্টা করেছি। তো বন্ধুরা এখন শাকটা নামিয়ে নেব। তো বন্ধুরা এই যে আমার সর্ষে শাক রান্না শেষ। তো আমরা সর্ষে শাকটা এভাবেও রান্না করি, আবার ভাজিয়েও রান্না করি। তোমরা কিভাবে রান্না করো, কিভাবে খাও অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, পাশে থেকো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে টাটা, সবাই ভালো থাকবে।